Hi friends, welcome to my page. Add करो यार, यही तो लाइव है. Hello God. Good morning, good morning. Thank you, MD Shumon. অনেকদিন বাদে. কি করব? কি দেব? হ্যাঁ? হাতি. ভয় পাচ্ছি কিন্তু আমি কিছু পছন্দ করি না. ভালো ওখানে পড়ে আছে এখানে কোনো ছটা লাইভ অনলাইন. বেশি মাল হলে 107 টাকা তোকে জানি নাম্বারটা যাবে যাচ্ছে বল চলে গেছে. আচ্ছা, অনেক সকালে চলে গেছে. বলেছে দাদা দরজা খুলে দিয়ে চলে গেছে. আমি বলেছি ওই ঠিক আছে, আমি 10-11টায় আসবো আর দরজাটা খুলে দিয়ে চলে যাবো কাজের লোক. এমনি অনেক করেওছি বল. হ্যাঁ, একটু চোখ দিয়ে জল পড়ছিলাম. একদম ঠিক আছে, এখন তুই রাত্রিবেলা একেবারে না করে দিলে খারাপ. আর বলে দরজাটা খুলে দিয়ে আমি ঝিয়ের দরজা, দাদা আমার মুখ দেখবে না. আমি ঠিক আছে.
স্বামী 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 ছাড়া আবার কে হবে? খাওয়া হয়ে গেছে সাথে। খাওয়া কোথায় দেখাচ্ছি? আমি আমার মুখই দেখাচ্ছি। দেখাতে যাবো কেন ফালতু? বলছি যাকে পোস্ট করেন সে আপনার কি হয়? আমি তোমার স্বামী না। স্বামী ছাড়া পোস্ট করি? কি দেখাবো তোর খাওয়া? আমার নিজের মুখ দেখেই ফোন পাই না। যদি যার থেকে পোস্ট করেন সে আপনার কে হয়? এই খাবার কি নন্দলাল ঘোষের মুখে রয়েছে? এখন হচ্ছে হাতির ইয়েতে পড়ে খাচ্ছে, যাতে ঠাস ঠাস কথা। আমি 11টাতেই খাবো, সব রান্না আমার পোষায় না। এরকম থেকে বেশি আর ট্রাস্ট করা যাবে না, তাহলে আবার বাড়তে হবে। আচ্ছা ঠিক আছে বন্ধু, থ্যাংক ইউ। আমি আর খাবো না, রাখো ওখানে রাখো। ছাতুই খেয়েছি। আজকে ইয়েটা আনবো, স্ট্রবেরি মটকাটা আনবো। কে খাবে না খাবে জানি না, আমার একটু ইচ্ছা হয়েছে আর আমার মেয়ে খাবে। এইটুকু করেছি, চায়ের ভাঁড়ের মতো। মৃত্যুঞ্জয়। হ্যাঁ বেশিক্ষণ পাবো না। तुम्हारा बहुत प्यार करते हूँ। দিয়ে সহ্য করে কি কোথাও থাকবে দুনিয়ার কোথাও। আমি তোমাকে পেট মোটা করে খাও আর ঘুমাও। 8-10 দিন এটা করলেই অনেকটা রিকভারি হয়ে যাবে। আর ডাক্তারখানায় কথা বলতে হবে, উটপটাং কথা বলা যাবে না। দিনের শেষে বর বউয়ের সাথে যতই ঝামেলা করে বরকে বউয়ের হাত ধরেই চলতে হয়। আর বউ, আমি মরে যাচ্ছিলাম বেলভিউতে, তুমি নিয়ে গেছিলে খোঁজ খবর নিয়ে, ওখানে তো আমার ধনুষ্টঙ্কার হয়ে যাচ্ছিলো, মনে আছে? চেপে চেপে প্রথম নিয়েটার সময় ওটাই আমার দিদি বললো। আমি যখন খুব কাঁদছিলাম বলে, তুই তো নিয়ে গেছিস, এবার ওর কপাল, তোকে যেমন ও নিয়ে গেছিলো। আমরা তো চিনতাম না বেলভিউ। ওটা মা গেছিল, আমরা না। তুই 7.5 লাখ টাকা বিল করেছিল, মা বাঁচেও না। এটাই না, ইয়েটাই। বাঁচেও নি, বাঁচলে টাকা তবু মনে হয় উসুল হয়ে যায়, মরে গেলে তো পুরো। বাবা যেটা পেনশন সব চলে গেছে না? না, বাবা যেটা গ্র্যাচুইটি পেয়েছিল, বাবার প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি সব আলাদা আলাদা ছিল। মা এটা সবসময় বলতো যে তুমি মরে গেলে কি হবে, তাই বাবা বলতো। আর মাইনে পেলেই মা প্রায় পুরো টাকাটাই টেনে নিত। এটা হিউজ অ্যামাউন্ট টাকা। না না, রাগ করিনি আমি, রাগ করি। হ্যাঁ বলছি না, কি সাইজ কি আছে? আর এইটা কত, চওড়াটা কত? আপনি কি ভীম নেবেন না সাইজ করে নেবেন? সাইজ মাল এখন 2000 টাকার উপরই হবে। আপনি ইয়ের দিকে চলে যান, সাধুর কাছে পেয়ে যাবেন, রবীন্দ্রনগরের দিকে। সাধু বলে দেবো। অ্যাকচুয়ালি আমরা সেল ডাউন না। গুড মর্নিং ফারুক খান। ওকে, গুড মর্নিং। একটা শাল কাঠের 4 মাস লেগে যাচ্ছে, বুঝতে পারছো? আমাদের আমি ইন্টারেস্ট আছে।
তখন ফ্লাই হিসেবে কনসেন্ট্রেট করছে। এবারে খুব কাঁদলো যে যে মাসে বাবা পেনশন পাবে তার আগের মাসে টাকা নিতে বসে খুব কাঁদলো যে এত টাকা তো আর দিতে পারবে না, পেনশনেতে টাকা কমে যাবে। তাই বাবা রিটায়ার করলো যে মাসে, সে মাসেই মা রোগে পড়লো, সে মাসেই মা মরে গেল। এটা বাবা সবসময় বলি মাইনে পাওয়া। বাবা তো একটা লাস্ট পেনশন পেয়েছে তো, হ্যাঁ, বাবা গ্র্যাচুইটি পুরো টাকাটাই চলে গেছিল, প্রভিডেন্ট ফান্ডটা ছিল। কি মনে হচ্ছে 4-5 লাখ তখন যদি 4-5 না, লাখ সবচাইতে বড় কথা ও বললো যে তোর মায়ের হিসাব নিয়েই চলে গেল। আমি যে পেনশন পাবো মানে মাইনের টাকা পাবো না, কি কান্না হিসাবের খাতা ধরে। মানে একটা তখনকার দিনে 8-10 হাজার টাকা মা মারা যাওয়ার পর বিছনার তলা থেকে আমরা 40 না 50 হাজার টাকা পেয়েছিলাম। মানে মা কীভাবে টাকা রেখেছিল বাবাকে, তখনকার দিন টাকা রাখাটাও একটা ব্যাপার ছিল। সো বলছি তো মা মা ইয়েতে ঘুমোতো, বড় তোষকের মধ্যে ঢুকিয়ে রেখেছিল। আমাদের যে ছোটো ঘরটা ছিল, যে ঘরে আমরা শুতাম যে ঘরটা, ফ্রিজ ছিল যে ঘরটা, সেটা তো ও মা দিদি আর তুই শুধু তখন তো মা মারা গেছে। ওটা মা শুধু, হ্যাঁ। আর দিদিরা করে শুধু মা ওই ঘরেই থাকতো দুপুরবেলা, আমি ভাত খাইয়ে দিতে, যেমন মানুষ আসলে আমি করে দিই। রাত্রিরে মাটিতে শুতো, বাবা চৌকিতে শুতো। ওই ঘরে তো দুটো করে দিদি ওই ঘরে রাত্রিরে আমরা শুতাম, দিনের বেলা মা আমি দিদি সবাই মিলেই শুতাম। রাত্রিরে বাবা মা এক ঘরে শুতো, মা মাটিতে শুতো, বাবা ওপরে শুতো, আর আমরা দুই বোন ওই ঘরে শুতো। কোন ঘরে? যে ঘরে আমাদের দেখেছি। আচ্ছা, সামনে চলে আসে মা। থ্যাংক ইউ। জীবনটা না অনেকটা অনেকটা, আর আমি যদি তোমার হাত থেকে বেরিয়ে যাই আমার জীবনে ভুল হবে। আর তুমি যদি মিস ইনফরমেশান দাও, আমি বললাম ওভারডোজ অফ ড্রাগ, তুমি কেন যে এটা বলতে গেলে ফিনাইল করে। কালো পায়খানা হবে কেন? অ্যান্টি ড্রাগ চাল দিয়েছে তো কীটনাশকের এগেনস্টে, কালো পায়খানা হয়েছে। এটা কি আপনার প্রথম স্বামী? কপাল খারাপ। জাস্ট কিডিং। ঠিক আছে, লাইফে এক্সপিরিয়েন্স ছাড়া তো মানুষ বড় হতে পারে না। এক্সপিরিয়েন্স হল তোমার জীবনের ক্ষেত্রে আমি কখনোই হার্মফুল নয়, আর আমার জীবনের ক্ষেত্রেও তুমি হার্মফুল নয়। বাকি সব বিষয় হার্মফুল হতে পারে, এটাই কমিটমেন্ট, এই জন্যই লোকে বিয়ে করে। আমি 100% চেষ্টা করবো তুমি যাতে পৃথিবীতে অ্যালাইভ থাকার, তুমিও 100% চেষ্টা করো বিছনায় শুয়েও যাতে আমার বউ অ্যালাইভ থাকে। আচ্ছা, প্রথম স্বামী বলে আমার ওপর এত রাগ করতো না? আচ্ছা, রাগ করেছে কোথাও? অভিমান হয়েছে। রাগ কোথায় করেছে? রাগ তো করে স্বামী স্ত্রীর মতো, অভিমান হয়, কথা কাটাকাটি হয়, ঝগড়া হয়, নাহলে এত বছর একসাথে থাকা যায়? আমাদের মেডিক্লেমের ব্যাপারটা না আরও 2-3 জনের সাথে না কোম্পানির সাথে কথা বলতে হবে, এবং নিজেদেরকে না এই ব্যাপারটা একটু ফোকাস করতে হবে। কারণ ওই তখন একটা মেন্টাল অ্যাগনি টেনশনের সাথে গিয়ে লোককে কমিউনিকেট করা যায় না। যে দালাল আমাদের, হ্যাঁ, যে দালাল আমাদের দিয়ে করাবে, সেই দালালের সাথে কমিউনিকেট করে তো আমার মনে হয় এটা এখন থেকেই আমাদের কমিউনিকেট করা উচিত, তাহলে ফালতু ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে। কারণ প্রক্রিয়ার ইয়েতে যখন মানুষ ভোগে তখনই যদি আমি হেল্প না পাই, এটা তো পরপর ব্রাঞ্চেস আসছে, একটা দুটো 5 বছরে হলো তখন পয়সা দিয়ে বেরোনো যায়, কিন্তু যখন আমি ভুগছি কেন দেবো? ওই শুধু আই পেই 10 লাখ দেবো। হ্যাঁ, 10 লাখ টাকা দেওয়া হয়ে গেছে 17 বছর। জীবনটা অনেক কঠিন, আরও অনেক গোছানো। শুনলাম মেডিক্লেমের নতুন নিয়ম করছে, ওপিডি করলেও তোমাকে পয়সা দেবে, মানে রক্ত প্রেশার। ওপিডির পয়সার দরকার নেই, লক্ষ লক্ষ টাকার পয়সাটা পেলেই হলো। ভীষণ কষ্ট হয়েছে আমার, আমি আগের দিন রাত্রে ঘুমাইনি।
ওরা বলতে পারতো যে আমরা 1.5 লাখ দিচ্ছি, তোমরা 1.5 লাখ বার করো, তাহলেও সেটা নিগোসিয়েবল ছিল যে 50% ছাড়লাম কি 30% ছাড়লাম, টোটাল হাত তুলে দিল। তাহলে আমি কেন ফর্ম ফিল আপ করলাম, কেন কুত্তার মতো 8টা অব্দি বসে থেকে একটার পরে চিঠি লিখলাম? 1 ঘন্টার মধ্যে সেটেলমেন্ট হ্যাঁ বলেছে, সেন্ট্রাল গভর্নমেন্ট চাপ দিয়েছে, গভর্নমেন্ট বলেছে মেডিক্লেম Thank ডিপার্টমেন্টগুলোতে তোমরা 1 ঘন্টার মধ্যে সেটেলমেন্ট। আমাকে 3 না না, দিন শুধু নট দ্যাট, আমাদের ওই তো একজন পাশে বর্ধমান থেকে ভদ্রমহিলা এসছে ভোরবেলা, আমার সেটা একদম 10টায় ডর, 4:30টার সময় ডিসচার্জ দিল, আসে না কনফার্মেশন আসে না। না, সবথেকে বড় কথা, আমি নিজে হ্যারাস হয়েছি, বাচ্চাটাকে নিয়ে গিয়ে রাত্রি 8টা অবধি বসে থেকেছি, একটার পর একটা দরখাস্ত লিখেছি, 2 দিন এরকম হ্যারাস হয়েছে। 3 দিনের দিন সুরজিৎ দত্তের কাছে সুনীল ছুটে গেছে, যেই যাক না কেন, আমার ম্যান পাওয়ার তো ছুটে গেছে, তাকে বসিয়ে রেখে তার থেকে আবার চিঠি নিয়ে আসতে হয়েছে যে এটা দিন তাহলে আপনারা পাবেন, যে যেরকম বলেছে সেরকমই করেছি। তারপর তোমরা কেন রিজেকশনে করবে? রিজেকশনে প্রথমেই ফেলতে পারতেন না, এটা আছে আমরা দেবো না। মেয়ে সেদিন কি বায়না, মা আমার এত তাড়াতাড়ি হয়ে গেছে, তাহলে চলো একটু কোথাও ঘুরে পড়বে। না বাবা, যেতে পারবো না, এখন মেডিক্লেম হবে না। মেডিক্লেমটা তো একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস না। দিদি আবার বললো যা তুই ওই ইয়েতে যা, কি স্ট্রিটটা ভুলে যাচ্ছে, ওই স্ট্রিটে। তারপরে গেলাম, অফিসটা বন্ধ হয়ে গেছে তখন। কেমন? থ্যাংক ইউ। চেষ্টা সবাই করে, চেষ্টা কেন করবো না, কিন্তু এতই কনফিডেন্স ছিল যে তুমি তোমার খেয়াল রাখতে পারবে, আমাদের মতো তো আর বেড়াল কুকুর নও। এটাই ছিল মনের মধ্যে, সব কিছুই আমার থেকে অনেক বেশি বোঝো। আমি জাস্ট গিয়ে তোমার সামনে দাঁড়িয়ে একটা কথা বললাম, নন্দ তুমি এবার ঠিক হয়ে যাবে, দেখো একটা শুধু ফু দিয়েছে, কত সুস্থ হয়ে গেছে, তোমার তো ওভারডোজ হয়ে গেছে মেডিসিনে ভাটিকোয়। ওটা ওইখানে কাউন্টার মতো একটা ছিল, তোমাকে যেখানে প্রথম ঢুকিয়েছিল ডাক্তার ছোট ছোট খোপের মতো তোমাদের দেখছিল, একটা কাউন্টারও ছিল। তা ওখানে বলে আসলাম ওভারডোজ অফ মেডিসিন। তুমি বলে তুই জানিস কি ধরা পড়েছে আমার? আমি একটা ছিপিয়ে যদি খাইয়ে দিই না, এখান থেকে নন্দলাল ঘোষ ওপর যাবে না, হসপিটালই যাবে। হ্যাঁ বলতে যাবে কোনো তো বিষ দিয়ে বিষ তুলে কোনো বিষের রিয়াকশন করছে, দুর্বলতা আছে না। মাল পৌঁছয়নি, মাল কালকে লোড করেছে ওরা, তা গাড়ি নিয়েতে স্ট্যান্ড পর্যন্ত গেছে, তারপরে বসে গেছে, তারপরে মাল আপনার যাচ্ছে, আমি পাঠাচ্ছি, নাহলে যাচ্ছে সব করে পাঠাচ্ছি, উনি যাক না আমি খবর দিই বলতে হবে। না আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি, আমার নিজেরও খারাপ লাগে, আমি ওদের বকাঝোকা করলাম, বললাম যখন দেখলি ও রোডের প্রবলেম হচ্ছে, আর 100 টাকা 200 টাকা বেশি নেবে, সো আসতে আমি কেন ওই করবো, হেল্ড আপ করলাম তাকে। তা আমার ব্যাপারে শোন না, আমাকে ফোন কর, না না আমি বুঝতে, ও তো আপনার কথা বলছি, ওকে বলেছে, আমি আমার যেটা দায়িত্ব আছে সেটা তো পালন করতে হবে। না না ঠিক 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 আছে, আমি দেখছি, তার ঠিক আছে বলবো, আমি দেখছি অন্য ইয়ে নাহলেও আমি একটা ম্যাচ করতে দেখছি। মাল সব রেডি হয়ে একবারে সমস্ত চ্যানেল সব আমি ছিলাম ওখানে, ওর জন্য যাইনি, কালকে যাত্রার জন্যই প্রথম গেছি, আর ওরা তো পারবে না, না হলে আমি মিলিয়ে সব বললাম এইখানে কি হলো, ওরা ও মিলিয়ে বলে, তারপরে বললো ছাড়ছি, ছেড়ে গেছে, ফোন করেছে আবার ব্যাক করে, ওরা অক্লান্ত পরিশ্রম করে 9:30টার সময় ওরা ফেলতে ওরা নিয়ে এসে আবার দোকান দেখবে, আমি দেখি যতটা তাড়াতাড়ি হ্যাঁ ঠিক করে যাবে বোলপুর। কি হলো, কি হবে, কিছু বলো, শুনবি। নাইস, সো সুইট অ্যাঞ্জেল, লাভ ইউ। দেখা হলো, কথা হলো, প্রেম হলো, কি হলো, কি হবে, শুনবে। তুই কিন্তু গিজারে যে চান করো, ঠান্ডা আছে জল। হ্যাঁ জল ঠান্ডা, হ্যাঁ এখন আপেল দেবো।
এবার যাটা বলি তাই না? হুম। Thank you, India. Thank you. আজকে তো দিদিদের ওখানে ভোট হয়ে গেছে। হুম। বলাবে না? ছেড়ে দেয় ব্যবসা করাটা ডেকে নিচ্ছি ফ্যাট করছে পান্ডুয়াতে মাল লাগবে খদ্দেরটা কি নষ্ট করবো না বাজারে একটা খদ্দের নিই বিনিবেশের দরকার নেই ওখানে আমার একসাথে তোর হয়েছ কাউকে দয়া করে লাভ নেই আমি একটা কথা বলছি নিজে বাঁচলে বাপের নাম পরিষ্কার কথা না একদম এটা মাথায় রাখি হ্যালো কলকাতা কলকাতা আমার বাড়ি কলকাতা। বলছি সঞ্জয় তো কোনো দেখা নেই নবতা যাচ্ছে সেই ব্যাপারে আমাকে বলবে কলকাতা কলকাতা ডোন্ট ওয়ারি আমার আবার আমি লাইভ করছি, আমাকে নিয়ে কমেন্ট করো, ভালো মন্দ লাভ লাভ। আমার বাড়ি কলকাতা। শহরের রানী গো আমরা তোমার চিনি গো। ভাই দি বড়কে ভাবি কি করে? ভাইয়া দি বড় বিজনেস। দেখা নেই ফোন নেই দাদা এরকম আমি ব্যাপারটা কি করো দেখে না অন্য কাউকে ও মানে ভাবো ভগবানের নামে ছেড়ে দেবো সবজি নষ্ট হয়ে যাবে বলছে দাদা আপনাকে আমি যেমন জানি সবজিটা থেকে আমার ভালো কাজ হচ্ছিল আপনাকে বরুণ বলেছি তার জন্য আমি করছি সেলিব্রিটি বন্ধু রিয়েলি আই এম জাস্ট কিডিং। হাসি পেয়ে গেল। ঠিক আছে আর দেখ যদি কোনো একটা দোকান পান একটা পান করতে শহরের রানী তো আমরা রানী তো তাড়াতাড়ি গাড়ি লক্ষ্মী টিম্বারে লাগা ওই একটা এই মাল চা যাবে খাবি? বৈদ্যবাটিতে
বৈদ্যবাটি একটা মাল যাবে, তাতে গাড়িটা লাগাও, তারপর পান্ডুয়াতে যাবে, দু জায়গায় যাবে। তুমি দরকার হলে একসাথে তুলে নাও, একবারে বৈদ্যবাটি ফেলে পান্ডুয়া চলে যাবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওই তো কাঠের গোলা, আমি নন্দদাকে চিনতে পারছো না? হ্যাঁ, কাঠের যেখান দিয়ে মাল ভালো দেখা। আচ্ছা, তারপরে একটা প্লাইও আনার আছে, প্লাইটাও নিয়ে আসবে, আমি বলে দিচ্ছি। দাঁড়া, তুই এসো তাড়াতাড়ি। দু জায়গা তোমার ক্যাপাসিটির মধ্যে হবে, ওই মোটামুটি মানে 500 থেকে 600 কিলোর মধ্যে, বেশি প্লাই নিচ্ছে। একটা 14টা 15টা করে প্লাই আছে, ঠিক আছে? দুটো লডে করে নিয়ে একবার তুলে নাও, দরকার একবারে তুলে নাও, ওখান থেকে দিল্লি রোড বেরিয়ে যাবে, আবার দিল্লি রোড থেকে এত ইয়েতে চলে যাবে। যদি আমি ফ্যাক্টরির সাথে কথা বলি, দরকার হলে ঠিক আছে? 11টা একটু একটু তাড়াতাড়ি করো, মিস্ত্রি বসে আছে, একটু তাড়াতাড়ি পাঠাও। 10:30টার মধ্যে একটু পাঠাও। চা করে নিয়ে উপরে যাচ্ছি। প্রজেক্ট তো করার পেপার তো নিয়ে দিয়ে দিয়েছি, সব কিনে দিয়েছি। ও তো কিছু চাহিদাও করে না। একটা ছোট্ট বেবি বেবি ও একটা ছোট বেবি। বকা খাচ্ছি মেয়ের জন্য, মেয়ে পড়ছে না তাই বকা দিচ্ছে না, বুঝেছ? আর 2 বছর সময় দাও, আমার বেবি দাঁড়িয়ে যাবে, বেবি আছে। হ্যাঁ, শহরের রানী গো, আমরা তোমার চিনি গো। বলছে 3টে জায়ফল, তুমি যদি হাতের মধ্যে বসে রেখে যাও, I love you, I love you. শহরের রানী গো, আমরা তোমায় চিনি গো।
শহরের রানী গো, আমরা তোমায় চিনি গো। না উপরে চলে আনন্দ আমাকে দেখতে নাম্বার তো আগের দিনও কাজ করলো, কি করলো? তুই যদি করে যাস আমি চুল কাটছে নাকি? কখন এসছে জিজ্ঞেস করো তো। কখন এসছিল? এসছিল? শহরের রানী গো, আমরা তোমায় চিনি গো।
এখানে দুটো গামছা রাখবে, ওপরে দুটো গামছা রাখবে। হ্যাঁ, সবসময় দুটো দুটো করে দুটো করে রাখবে। পরে গেছে আমি বলছি না, পরিষ্কার রাখবে। তোমার ঘরে জানলা আছে ছোট করে আর ওগুলো পরিষ্কার রাখবে। ছোটটা বলে আমি কি পাই যে দোকান খুলবো, ছোটটা বলেছে কি ওই দোকান বলেছে তুই তো একবার মানে ফালতু সোনা নিয়ে বলবো তো হয়ে গেছে, চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেছে, চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেছে।
Good morning. Good morning. Good morning.